গুলিয়াখালী বীচ হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার সুন্দরতম একটি জায়গা। সেখানে গেলে আপনি মনকে রাঙিয়ে নিতে পারবেন এক অন্যরকম অনুভূতিতে। আমি এখন গুলিয়াখালী সমুদ্র সৈকতের মাঝখানে যাচ্ছি। অসাধারণ ফিল গাইস। তো ফাইনালি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বন্ধুরা জাস্ট ভিউটা দেখেন আপনারা, যে এরকম জায়গায় যদি আপনারা আসেন, অনুভূতির সেই ফিল নিয়ে আমি এগিয়ে চললাম বড় কুমিরের সেই অসাধারণ দৃশ্য দেখতে। এটাই হলো সেই সৌন্দর্যের বড় কুমিরার ঘাট, যেই ঘাট দিয়ে আপনি যেতে পারবেন এক অজানা দ্বীপে, যে দ্বীপের নাম সন্দ্বীপ। বন্ধুরা, গুলিয়াখালী বীচ, বাঁশবাড়িয়া বীচ এবং সুন্দরতম সেই বড় কুমিরার ঘাট কিভাবে যাবেন, কত টাকা লাগবে, সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি গুলিয়াখালী বীচ, মানে চট্টগ্রামের যে গুলিয়াখালী বীচ এবং কুমিরা বীচের সেই অসাধারণ নিদর্শন, সেই মন মাতানো নিদর্শনগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি ভাড়া করলাম। যদি আপনি রিজার্ভে যান তাহলে আপনার কাছে নিবে 150 টাকা, আর যদি আপনি 5-6 জন মিলে যান তাহলে আপনার কাছে নিবে 25 থেকে 30 টাকা। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে সৌন্দর্য একটি জায়গা, যেটার নাম গুলিয়াখালী বীচ, সমুদ্র সৈকত। না, এটা সমুদ্র সৈকত। তো ভিউটা দেখুন। এই যে এই এলাকার নাম কি? হ্যাঁ, গলাবাড়িয়া। এই যে গলাবাড়িয়া রাস্তাটা দেখুন একবার। এটি থেকে আমি আপনাদের কাছে সমুদ্রের সেই নিদর্শনগুলো দেখাবো। অবশ্যই গুলিয়াখালী বীচ যাওয়ার পথে এই গ্রামের কিছু নিদর্শন, কিছু দৃশ্য আপনাকে এক অন্যরকম অনুভূতি জাগাবে। এই গ্রামের মানুষের আচার আচরণ ব্যবহার অনেকটাই ভালো। পর্যটকদের তারা অনেক সম্মান শ্রদ্ধা করে, যেই সম্মানটা তারা তাদের আত্মীয়দের মধ্যেও করে না। তো বন্ধুরা, আমি ফাইনালি একদম গুলিয়াখালী সিয়া বীচের একদম মাঝামাঝি জায়গায় চলে আসছি। আপনারা দেখেন, মানে এই অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই কত সুন্দর একটা জায়গা। শান্তি। যেগুলো ছবিতে দেখেছি, যেগুলো ফটোগ্রাফের মধ্যে দেখেছি, সেগুলো যদি নিজের চোখে সরাসরি দেখি, সেগুলো অনুভূতি, সেগুলোর ফিলস মানে বলে বোঝানো যাবে না। জাস্ট নর্মালি বাতাস আর সাথে এই ফিলিংসটা, আহা। আমি এখন বীচের ভিতরে যাব, আপনার সাথে থাকবেন। তো আমি গুলিয়াখালীতে এসে একটা বোটে উঠলাম। এই বোটে এখান থেকে আমি পুরো গুলিয়াখালীটা পরিদর্শন করব। তো আমি একটা বোট ভাড়া করলাম। আপনি যদি এখান থেকে সেই বিচের সামনে যেতে চান তাহলে জনপ্রতি নিবে 50 টাকা, আর আপনি যদি সেই সমুদ্রের 2 কিলোমিটার এবং 3 কিলোমিটার পর্যন্ত ঘুরে আসতে চান তাহলে আপনার কাছে নিবে 200 টাকা। মোট 250 টাকা দিয়ে আপনি সেই সমুদ্রের গভীর থেকে গভীরে যেয়ে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আল্লাহর কি মনোরম সৃষ্টি! কিভাবে তিনি এসব সৃষ্টি করলেন শুধু বান্দাদের জন্য। কত ভালোবাসেন তিনি বান্দাদের,
যেদিকেই তাকাবেন এই প্রকৃতি, এই দৃশ্য আপনাকে বারবার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। বোট থেকে আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন, এই যে গাছগাছালি, পাখালি, এক মনোরম দৃশ্য। সমুদ্রের গভীরে যখন আপনি যাবেন এক অন্যরকম অনুভূতি পাবেন। তো বন্ধুরা, গুলিয়াখালী যে সমুদ্র সৈকতটা, এটা হলো সবচেয়ে সৌন্দর্য। আমি যদি বলি, আমি যেহেতু ফার্স্ট টাইম দেখতেছি, আমার জন্য এটা বড় একটা সৌন্দর্যের চিত্র। তো এই যে দেখেন, এই যে গর্তগুলো আপনারা দেখেন, এই যে এখানে যে গর্তগুলো, এই গর্তগুলোতে একসময় অনেক গাছ ছিল। এই গাছগুলো থাকার কারণে আপনার এই জায়গাগুলো অনেক মানে গর্ত হয়ে গেছে। আপনারা দেখেন, মানে এখানে যদি আপনি আসেন, আলহামদুলিল্লাহ না বলে থাকতে পারবেন না। জাস্ট অসাধারণ একটা ভিউ। আপনারা যদি আসেন, প্রথমে আসবেন সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে যদি আপনি রিজার্ভ ভাড়ায় আসেন, তাহলে আপনার ভাড়া নেবে 150 টাকা অথবা 130 টাকাও নিতে পারে। আর যদি অন্যজনের সাথে আসেন, তাহলে আপনার ভাড়া নেবে 20 টাকা 30 টাকা। তো আপনারা এত সুন্দর একটি দ্বীপ ভ্রমণ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এই যেন এক অন্যরকম অনুভূতি আর অন্যরকম ফিলিংস। যদি আপনি একা আসেন, তাহলে এই ফিলিংসটা পাবেন। জাস্ট অসাধারণ। এইটা একদম অসাধারণ ভিউ। আপনারা দেখেন, জাস্ট আমি কোথায় উঠছি, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। এরকম দ্বীপে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। মন মাতানো একটা দৃশ্য, অনুভূতিটাই আলাদা, ফিলিংসটাই আলাদা, জাস্ট অসাধারণ। আমি এখন ঠিক সমুদ্রের 2 কিলোমিটার দূর থেকে ভিডিওটি করতেছি। জাস্ট অসাধারণ একটা ভিউ। আপনারা দেখেন, মানে ফিলটাই অন্যরকম। শুধু ঘুরে ঘুরে দেখতেছি, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, কোনোখানে যেন দাঁড়াতে পারতেছি না। এই অসাধারণ দৃশ্য আর মনোরম দৃশ্য যেন আমাকে বারবার তাদের দিকে টানতেছে। তো বন্ধুরা, এই যে মামারা এখানে কাজ করতেছে, নতুন করে আবার এই রাস্তাটা মানে তৈরি করা হচ্ছে। আচ্ছা মামা, এই রাস্তাটা আগে কেমন ছিল? রাস্তা নো আছে এরকমই ছিল আগে? না, এরকম খাল ছিল, এরকম গর্ত ছিল? এই যে এরকম গর্ত ছিল? না ওইখানে খালের মতন ছিল। এখন যখন বাঁধি লেছি তখন এই বাঁধতে কতদিন লাগছে? আজকে 4 বছর। 4 বছর? 4 বছর ধরে এটা বাঁধতেছেন? এটা বাঁধতেছি, এখন বাঁধছি না, কিছুদিন পরে হয়তো জোয়ার বেশি আসলেছি আবার ভাসে নিয়ে আবার বাঁধি। মানে এটা এখন কিসের জন্য বাঁধতেছেন? দর্শনার্থীদের জন্য যেন সুবিধা হয়। এটা 10 জন মানুষ, মনে করুন এখানে পর্যটকের মানুষ যখন আসে, হ্যাঁ, তখন আমার পক্ষ থেকে, আমি প্রবাসী ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কথা বলছেন, আমি সৌদিয়ে ছিলাম, সৌদিয়ে তো নাচছি, এখানে দেখতেছি একটু খারাপ লাগে, নিজের তো একটা বেন খাড়াইলাম, এখানে রাস্তাটা বানবো, তারপর এখানে পকেট হইলে এখানে মাছ ধরবো, বিনিময়ে আমার এখানে মানুষ যাবে, হয়তো আমার একটু সোয়াবের ভাগে হবে। আর এখানে যদি সোয়াবের ভাগে হয়, এখানে একটা রিজিক যদি আল্লাহ পাকে যদি দেয়, আমি পাইলাম এতটুকু পর্যন্ত। হ্যাঁ, তার ভিতরে ধরেন না দলীয় পানি তো মনে হয় অনেকটা শুকিয়ে গেছে এখানে, না? জি, এখানে জোয়ার চলে গেছে, এখানে এগুলো আমার বানা হাবি।
বান বানছি যে না, সেই আপনি জন্য। বানছেন এগুলা? জি, আচ্ছা আচ্ছা। এই সেই জায়গায়। তো এই দর্শনার্থীদের সুবিধার জন্য জি, এই এটা আবার করে নতুন করে ইয়ে করা হচ্ছে। আগে এটা এরকম গর্ত ছিল, হ্যাঁ, গর্ত ছিল, এখন নতুন করে এটা বানানো হচ্ছে যেন দর্শনার্থীরা সামনে যেয়ে দর্শন করতে পারে ভালো মতো। এখানে একটা খাল ছিল, ওইখানে একটা খাল ছিল, ওইখানে একটা খাল ছিল, নামারি তো একটা খাল ছিল। আমি বাঁধার পরে তখন জমিনের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন, মানুষ আরো আসে এগুলো দেখতে পাচ্ছে। বুঝছেন? যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানবতার কাজ করার জন্য। যারা দর্শনার্থী দর্শন করতে ভালোবাসে ওদের জন্য একটু এই সুবিধা। আমিও চাইলে চাইলে আপনারা এই যে বোট ব্যবহার করতে পারেন, বোট আছে এই যে। হ্যাঁ, আপনাদের সবাইকে তুলছি, সমস্যা নেই, সবাই ক্যামেরায় আছেন। যে এরা এই রোদের মধ্যে কত পরিশ্রম করতেছে, পরিশ্রম করে এই রাস্তাটা বানাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো বন্ধুরা, গুলিয়াখালী বীচ দেখা শেষ। এখন আমি যাব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের বীচ দেখতে। অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। তাহলে চলুন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটা একটু দেখে আসি। আমি গুলিয়াখালী বীচ থেকে আবার ব্যাক করলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে আবার একটা সিএনজি ভাড়া করলাম সেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখার জন্য। ভাড়া নিল 250 টাকা। যদি আপনি সিঙ্গেলে যেতে চান তাহলে আপনার কাছে নেবে 70 টাকা। তো ফাইনালি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বন্ধুরা, জাস্ট ভিউটা দেখেন আপনারা। যে এরকম জায়গায় যদি আপনারা আসেন, মানে অন্য কোনো জায়গার কথা আপনার মাথায় আসবে না, চিন্তায় আসবে না। মনে হবে যে আল্লাহ কি সৃষ্টি করলো, যে যেগুলো কল্পনার বাহিরে সেগুলোও কিন্তু মানুষকে দেখাচ্ছে আল্লাহ। তাই আপনারা জাস্ট ভিউটা দেখেন। এটা হলো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, ঠিক সীতাকুণ্ড থেকে 8 কিলোমিটারের রাস্তা। যদি আপনি রিজার্ভে আসেন তাহলে আপনার কাছে ভাড়া নেবে 300 টাকাও ভাড়া নিতে পারে। আর আপনি যদি মানে অন্য মানুষদের সাথে রিজার্ভে আসেন তাহলে জনপ্রতি নেবে 30 টাকা অথবা 20 টাকা। এই 30 টাকা 20 টাকা দিয়ে আপনি এত সুন্দর একটি সমুদ্র সৈকত দেখতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন বন্ধুরা, একদম পিছনে দেখা যাচ্ছে এটাকে বলো সন্দ্বীপ। হ্যাঁ, এখান থেকে ফেরি যায়, জনপ্রতি নেবে আপনার 80 টাকা সিঙ্গেল। আর যদি আপনি রিজার্ভে যান তাহলে আপনার কাছে 250 টাকা নেবে। এরকম একটা সন্দ্বীপ একটা মানে এলাকা শুনলাম আমি। তো আপনারা যে সন্দ্বীপ যেতে চান তাহলে এখান থেকে ফেরি দিয়ে সোজা সন্দ্বীপ যেতে পারবেন। যাতে আপনার কত সময় লাগবে, মোট 30 থেকে 40 মিনিট লাগবে সন্দ্বীপে যেতে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একদিন এই সন্দ্বীপে গিয়ে সেই ভিডিওটার সব ডিটেলস আপনাদেরকে ভিডিও করে জানাবো অবশ্যই। তো আমি এখন এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে যাচ্ছি কুমিরাঘাটে। এখান থেকে কুমিরাঘাট যদি আপনি হেঁটে যান তাহলে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগতে পারে। আর যদি কোনো সিএনজি বা অটোতে যান তাহলে হাইস্ট 5 থেকে 10 মিনিট লাগবে। তো আমি এখন হেঁটেই যাচ্ছি কুমিরাঘাটে। তো কুমিরাঘাটের ভিউটা আজকে দেখব যে কেমন। কখনো আসিনি, জীবনের ফার্স্ট টাইম অনুভব করতে আসছি, ফিল করতে আসছি এবং কিছু শিখতে আসছি। তাহলে চলুন দেখা যাক। তো একা হাঁটতে হাঁটতে আমি রওনা দিলাম বড় কুমিরা ঘাটে, সেই ফেরি ঘাটে, যেই ঘাট দিয়েও যাওয়া যায় সন্দ্বীপের একটা অজানা দ্বীপে। তো বন্ধুরা, আমার পিছনের যে ভিউটা, এই ভিউটা একবার দেখুন আপনারা। যে মানে বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতের এই ভিউটা আপনারা কোথাও পাবেন না। অসাধারণ একটা ভিউ। আমার পিছনে কিন্তু পাহাড় দেখা যায়। আপনার চন্দ্রনাথ পাহাড় থেকে এই পাশে কিন্তু আপনার বড় পাহাড় আছে। জাস্ট অসাধারণ একটা ভিউ, আর ফিলিংসটাও অন্যরকম। আমি একাই কিন্তু যাচ্ছি কুমিরাঘাটের দিকে, জাস্ট অসাধারণ। তো চলে এলাম বড় কুমিরা ঘাটের সেই বিচে। সময় লাগলো 40 থেকে 50 মিনিট। শরীরে এনার্জি একদমই নেই হাঁটতে হাঁটতে। জাস্ট এই ভিউটা দেখার জন্য দর্শনার্থীরা এখানে আসে।
সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কুমিরা। এখানে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার আসার জন্য রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ কুমিরা ঘাট। তীর থেকে সমুদ্রের অভ্যন্তরের দিকে ছুটে চলা সেই দৃষ্টিনন্দন ব্রিজ, সেই ব্রিজের একেবারে পশ্চিম প্রান্তে পৌঁছালে সমুদ্রের মাঝখানে আছেন বলে মনে হবে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সীতাকুণ্ডের সেই সুউচ্চ পাহাড়গুলো স্পষ্ট বোঝা যায়। সমুদ্রের বুকে দাঁড়িয়ে পাহাড় দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। কুমিরা ব্রিজ থেকে বিশাল বিশাল জাহাজের সারি দৃষ্টি এড়াবে না কিছুতেই। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো কুমিরা বিচ। সো এই জায়গাটা দেখার জন্য দর্শনার্থীরা ছুটে আসেন পাগলের বেশে। জাস্ট অসাধারণ একটা ভিউ, আপনারা চাইলে এখানে এসে ভ্রমণ করতে পারেন। সো আমি এখানে একটা ভাইয়ের কাছে এখন মিষ্টি পান খাবো। ভাই মিষ্টি পান কত করে? 10 টাকা ভাই, 10 টাকা। 10 টাকা। এটা বানান দেখে খাই। আপনার বাসা কি এখানেই? এখন তো মানুষ মানে দর্শনার্থী কম, তাই না? দর্শনার্থী কেমন হয় তো কখন বেশি হয়? আজকে তো আর কথা ছিল, আজকে শুক্রবার, আজকে অনেক বেশি। ও, আর কুরবানি অনেকে এখন ব্যস্ত গরু কিনতে। হ্যাঁ। এই পানের নাম কি? মহেশখালীর মিষ্টি পান। হ্যাঁ, মহেশখালীর মিষ্টি পান। এই পানের নাম হলো মহেশখালী মিষ্টি পান। আমার কেমন হয়? এগুলোকে স্ট্রবেরি দেওয়া আছে। মহেশখালী মিষ্টি পানে খেজুর সহ দেওয়া থাকে আর বিভিন্ন আইটেম দেওয়া থাকে। আমি এখন আছি কুমিরা বিচের একদম সমুদ্র সৈকতের সাইডে। এখন যেখানে আছি এখান থেকে বিভিন্ন দর্শনার্থী এবং সন্দ্বীপের লোক আছে। এখান থেকে আপনার সন্দ্বীপ যাওয়ার লোক। তো এখান থেকে স্পিড বোটে যাওয়া আপনি যদি সন্দ্বীপে যান তাহলে 15 থেকে 20 মিনিট লাগবে। আর যদি বড় জাহাজে যান তাহলে 1 ঘন্টা অথবা 40 মিনিট লাগবে। বড় জাহাজের টাইম মেনটেন করে চলে, আর আপনি স্পিড বোট যখন তখন অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, আর এই কুমিরা ঘাটের দৃশ্য, কুমিরা ঘাটের যে নিদর্শন জাস্ট অসাধারণ। আপনারা খুব সহজেই আসতে পারবেন এবং এখান থেকে সন্দ্বীপ, আলাদা একটা দ্বীপ, সেখানে যাইতে পারবেন। প্রচুর লাইন ধরছে দেখি মানুষ। আপনারা কি সব সন্দ্বীপের লোক? আপনারা এখানে কি মানে কোনো চাকরি বাকরি করতে আসছিলেন নাকি? ট্যুরে? আচ্ছা, সন্দ্বীপ থেকে এদিকে ট্যুরে। আচ্ছা, সন্দ্বীপ শহরটা কেমন? ভালো না তেমন একটা। ভালো না? আপনাদের এলাকায় আপনি বলতেছেন ভালো না, সেটা আবার কেমন কথা? আপনি গেছেন না, আপনি দেখেন না? ঘোরার মতো জায়গা আছে? ঘোরার মতো জায়গা আছে? না? তাহলে আপনাদের এলাকা থেকে একদিন ঘুরে আসতে হবে। আপনি দেখেন না কেমন সন্দ্বীপ? না, আমি এখনো যাইনি, এখন শুনিও নি, আজকে প্রথম শুনলাম সন্দ্বীপ নামটা। সন্দ্বীপ আমাদের সন্দ্বীপে সেম ইউরোপ কান্ট্রি, বুঝছেন? ইউরোপ কান্ট্রি না? হ্যাঁ, আমাদের আমরা এখান থেকে নোয়াখালী যাব, বর্তমানে এখন ইউরোপ কান্ট্রি। নোয়াখালী যাব। সন্দ্বীপ দিয়ে নদীর ওই পারে নোয়াখালী। মানে সন্দ্বীপের পরে? হ্যাঁ, না, নদীর ওই পারে নোয়াখালী। এই নদীর ওই পারে হ্যাঁ, নোয়াখালী? আমরা সবাই নোয়াখালী যাচ্ছি। আচ্ছা, তাই নাকি? ও, আপনিও চলেন, বান দিলা। আমি আপনাদের দ্বীপ দেখতে যাবো একদিন। কোন টিভির ভাই? হ্যাঁ, আমি টিভির না, আমি ইউটিউবার। ইউটিউবার নাম কি? এমডি আরিয়ান।
হ্যাঁ কোন জায়গা? ঢাকা শহরে, ঢাকার আগারগাঁও। আগারগাঁও থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ। কোরবান করবেন না কালকে? হ্যাঁ ইনশাল্লাহ আজকে রওনা দেব। এখন চলে যান জানগা, আর দেখানো লাগবে না, বহুত দেখানো। আচ্ছা ইনশাল্লাহ। কেন আপনারা বললে তো আমি আপনাদের দ্বীপ যাই কুরবানি করতে পারি। তো যান তাহলে। হ্যাঁ দাওয়াত দিলে তো যাইতে পারি। তো যাইতে দাও, দিন সমস্যা নাই। আচ্ছা ইনশাল্লাহ, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এই সন্দ্বীপের একদিন যাবো, যে সন্দ্বীপের যে ভিউটা, সন্দ্বীপের যে আপনাদের এলাকার যে ভিউটা, এই ভিউটা একদিন দেখে আসতে হবে, ফিলিংস নিতে। হ্যাঁ বুঝি নাই। ইনশাল্লাহ দেখা হবে সন্দ্বীপে। তো বন্ধুরা, এই হলো বড় কুমিরা ঘাটের নিদর্শন। জানি না কতটুকু ডিটেলসে আপনাদেরকে জানাতে পারলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই দেশের যেদিকেই তাকাবেন সৌন্দর্যের রূপ যেন আপনাকে ঘিরে রাখবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।